ফোর্স জয়েন করেছিল সেদিন একজন সাধারণ কর্মী ছিল, সেদিনও পোস্টার মেলেছে, সেদিন ঝান্ডা মেলেছে। 10-12 বছর হয়ে গেছে, সব দায়িত্ব পালন করেছি রাজ্য থেকে কেন্দ্র। আজকে আমি একজন কর্মী আছি, তাই সকাল থেকে আমার কর্মীদের সঙ্গে আমি রাস্তায় ঝান্ডা মেলেছি, আপনারা দেখেছেন। আর দিলীপ ঘোষ ক্ষমতায় যতদিন না বিজেপি আসতে লড়াই করবে কর্মী হিসাবে, ক্ষমতায় বিজেপি বসলেও কর্মী হিসাবে লড়াই করবে এই বাংলাকে সোনার বাংলা বানাবে। তাই বন্ধুগণ, কিছু ইউটিউবার, কিছু রিপোর্টার, কিছু বুদ্ধিজীবী ইদানিং খুব হিতৈষী হয়ে গেছে, আপনজন হয়ে গেছে। বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে, নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে। আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে, চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। কিছু কিছু প্রজন্ম আছে, তারা বলে টিএমসি কি করা উচিত, আরএসএস এর কি করা উচিত, দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত, তাকে কি ফাইট করা উচিত। আরে আমার দল বিজেপি চিনতে তোদের আরো কয়েক পুরুষ লাগবে। জেনে রাখুন, তামিলনাড়ু বুদ্ধিজীবী এর থেকে সাবধান থাকবেন, চাটুকার সাংবাদিক সাবধান থাকবেন, ভ্রষ্টাচারী নেতা এর থেকেও সাবধান থাকবেন। বিজেপি যারা বসে আছে কারো নামে কোনো কমপ্লেন করতে পারবে না কেউ। লড়াই করেছি দিলীপ ঘোষ 28টা কেস আমি লোকসভায় লিখে দিয়েছিলাম, বাকি কোন কোর্টে কত কেস আছে আমি জানি না। কেউ বলতে পারবে না দিলীপ ঘোষ ঘুষ খেতে গিয়ে, কাটমানি খেতে গিয়ে কোন মহিলার হাত ধরে টেনে কেস খেয়েছে, কারণ জমি নিয়ে নিয়েছে, কারণ চাকরি খেয়ে নিয়েছে, কারণ রেশনের চাল খেয়ে নিয়েছে, বলতে পারবে বিজেপি কোন কর্মী দ্রুত বলতে পারবে না। যারা আজকে নাটক করছে ধর্মতলায়, তাদের প্রত্যেকটা দাগি জামা কাপড় নয়, আন্ডারওয়্যার পর্যন্ত দাগি হয়ে গেছে। দিদিমণি খালি কাপড়টা সাদা, বাকি পুরো শরীর কালো হয়ে গেছে। হ্যাঁ, রেনকোট করে স্নান করে তো জ্বর লাগে না। কেশব বিষ্ণু বিষ্ণু সব গেল, সবাইকে পাগে ফেলে দিয়েছেন উনি ধাক্কা মেরে। নিজে কিন্তু ঠিক আছেন, আমি বলছি। তার ছোট্ট ভাই কুণাল ঘোষ, যারা আমার প্রতি খুব ভালোবাসে, আজকেও কষ্ট পেয়েছেন দিলীপ ঘোষকে অত্যাচার করা, যেই ছেলে বলছেন। আমার মা বলতো তোর জীবনে কষ্ট আছে, সারা জীবন সুখ নাই, আমি কি করবো, এই আছে ভগবান লিখে দিয়েছে। তোর কষ্টে মানুষ কাঁদবে না, কুকুর ছাগল কুকুর বিড়াল কাঁদবে। আজ কাঁদছে কুকুর বিড়াল দিলীপ ঘোষের কষ্ট। সেই জন্য ভগবান এই যে বিজেপি দেখছেন, এই বিজেপি হঠাৎ বিজেপি নয়, আকাশ থেকে পড়েনি, মাটিতে পা আছে, আকাশে মাথা আছে, বুক টিকে আছি 56 ইঞ্চি, লড়াই চলবে। শহীদদের বিপ্লবীদের ভূমি, এই জঙ্গলমহল যেখানকার ভাইরা এসছেন, একবেলা পান্তা খেয়ে, একবেলা মুড়ি খেয়ে, মাথা উঁচু করে মাথায় গামছা বেঁধে ভারতীয় জনতা পার্টির কাজ করছেন। এদেরকে টিএমসি গত 15 বছর ধরে শোষণ করছে, তার আগে সিপিএম করেছে, তার আগে কংগ্রেস করেছে। 70-72 বছর ধরে এই জঙ্গলমহলের মানুষ বঞ্চিত। অথচ এই মেদিনীপুরের মানুষ সবচেয়ে বেশি ত্যাগ করেছে বিপ্লবী আন্দোলনের, স্বাধীনতা আন্দোলনে। দেখুন, অন্যান্য জায়গায় যান, সিনেমা স্টারদের ফটো দেখবেন, মূর্তি দেখবেন, মেদিনীপুর শহরে, খড়গপুর শহরে, কাঁথি কৌরব পর্যন্ত পাড়ায় পাড়ায় বিপ্লবীদের বেদি দেখবেন, বিপ্লবীদের মূর্তি দেখবেন পাড়ায় পাড়ায়। তারা জীবন দিয়েছেন বম বন্দুক নিয়ে। বন্ধুগণ, তাই আমাদেরকে বিপ্লব করাতে আসবে না। কার নাকি আন্দোলন লগ্নে জনম জানি না, কি আন্দোলন করেছেন তিনি, চলবে না চলবে না। আজ পশ্চিমবঙ্গে কিছুই চলবে না, স্কুল কলেজ হসপিটাল সব বন্ধ, কিছুই চলবে। তাই বিজেপির লোকেরা মনে রাখুন, বিশ্বাস, পার্টির প্রতি বিশ্বাস, পরস্পরের প্রতি বিশ্বাস আর নিজের আত্মবিশ্বাস, এটাই আমাদের টিমকে, আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে গেছে, এটা ভুলবেন না। অনেক আসবে এই যারা আজকে আপনাদের বিভ্রান্ত করছে, হঠাৎ বন্ধু হয়ে গিয়ে ইউটিউব দিয়ে এরকম সাংবাদিককে, যেমন বাড়ির সামনে রুটি দিলে কেউ কেউ সকালবেলায় লেজ লড়ায়, এদেরকে রুটি দিয়ে কেনা যায়, পয়সা দিয়ে কেনা যায়। বিশ্বাস করবেন না এই বিজেপিগুলোকে, এরা আপনাকে বিভ্রান্ত করতে আসছে। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, 19 সালে আমরা 41% ভোট পেয়েছিলাম,
18 এমপি জিতেছিলাম। বলুন কজন ইউটিউবার ছিল বিজেপির জন্য? কজন সাংবাদিক ছিল? কটা চ্যানেল ছিল? কটা পেপার ছিল? সারা দুনিয়ার বিরুদ্ধে টিএমসি চোখরানির বিরুদ্ধে লড়াই করে আমরা বিজেপিকে জিতিয়েছিলাম, প্রতিষ্ঠিত করেছিলাম। এই শয়তানের বাচ্চাগুলো জগৎ থেকে বিজেপির বন্ধু হয়েছে, আমরা হেরে চলেছি। ভোট নামছে, সিট নামছে, কোন পত্রিকা, চ্যানেল, ইউটিউব লাগবে না। আপনার আমার কোন এই কবজির চোর এটাই বাংলার পরিবর্তন করবে। কি বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো? নিজের কবরের চোর, নিজের কবজির চোর আর পত্র বলে বিশ্বাস রাখুন। এটাই পরিবর্তন আনবে, এটাই বাংলায় সুশাসন আনবে, সোনার বাংলা করবে। এই কথাটা আমি বলতে এসেছি। আজ আমি দেখছিলাম দিদিমণি আর ভাইপো খুব ডায়লগ ছাড়ছিলেন, নতুন কিছু নাই। ওই কথা বলতে বলতে শুরু করলেন, লোকের হাত খারাপ হলো, লোকের টিভি বন্ধ করে দিল, বলে কত বছর ক্যাসেটটা চালিয়েছে, এটা নতুন কিছু না। হিন্দু হিন্দু যাচ্ছে, হিন্দু হয়ে গেল। আবার জগন্নাথ মন্দির তৈরি করলে কে হিন্দু হয় না? আপনারা হিন্দু নন। হিন্দু একটা সংস্কার, জীবন পদ্ধতি, ছোটবেলা থেকে শিখতে হয়। আমার পাশের টিকা চটচট করে, হঠাৎ থেকে মন্দিরে গিয়ে তিলক লাগান না, শুকিয়ে গেলে চটচট করে, বলে বাবা কি হচ্ছে? তাই হয়েছে। আমি এমনি বলছি না। জগন্নাথ মহাপ্রভু দেখুন, এই যে জগন্নাথ, তার হাত নাই, তার পা নাই, তিনি কোথাও যান না, হাত তুলে আশীর্বাদও করতে পারেন না। কি আছে? দুটো বড় বড় চোখ, চকানো বড় বড় চাকার মতো চোখ। উনি সব দেখেন, কে ধর্ম মারছে, কে চুরি করছে, কে কাটমানি দিচ্ছে, কে সিন্ডিকেট চালাচ্ছে, কে চাকরির টাকা নিয়েছে, সব জানেন। তাই বড় বড় চোখ করে আমাদের একটু এগিয়ে গেলে আপনারা এখানে নামবেন, এখানে প্রভু বসে আছেন জগন্নাথ মহাপ্রভু, সব দেখছেন। তাই দিদিমণি যখন জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেলেন, তাকে বলা হল নারকেল ভাঙুন। পন্ডিতজি নারকেল গেলেন, নারকেল ভাঙেননি। কেমন নারকেল ভাঙছেন? যেন পেটো মারছে। পেটো মারতে দেখেছেন কিনা পাড়ার মস্তানদের? মা লোক পেটো গড়িয়ে চলো, বেচারা ছুটে ছুটে আবার স্বামীজি চিন্ময় মিশ্রের তুলে নিয়ে আবার পেটো মারছে, নারকেল ভাঙতে যান না। আবার বলছে কালী দুর্গা, কেন বিজেপি বলছে? অবশ্যই বলবো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম, মহারাজ রামচন্দ্র তিনি আদর্শ রাজা ছিলেন। তার নামে রামরাজ্য, গান্ধীজি বলেছেন সেটা আমাদের স্বপ্ন। তিনি একজন রাজা আবির্ভূত হয়েছিলেন। আর মা দুর্গা, মা কালী, তার আশীর্বাদে এই সমস্ত বিঘ্ন কেটে যাবে। বাংলায় আমরা সুরাজ্য প্রতিষ্ঠা করবো।